আপনি যখন আপনার সমস্যার দিকে তাকাবেন তখন শুধু সমস্যাই দেখতে পাবেন, কিন্তু যদি আপনি আপনার সম্ভাবনার দিকে তাকান তাহলে আপনি অফুরন্ত সুযোগ খুঁজে পাবেন। এবার সিদ্ধান্ত নেওয়ার পালা আপনার। সময় বড় মূল্যবান জিনিস, যে সময়ের সঠিক ব্যবহার করে তাকে পরাস্ত করবে এমন কোনো শক্তি পৃথিবীতে নেই। পারফেক্ট সময় আসবে এটা ভেবে বসে না থেকে খারাপ সময়গুলোকে নিজে থেকে পারফেক্ট বানাও, তাহলে দেখবে জীবনে আর কোনো কষ্ট থাকবে না। সব না পেলেও যতটুকু পেয়েছি ততটুকুই বা কজন পায়, এই চিন্তাধারা যাদের মধ্যে থাকে কষ্টের পৃথিবীতে তারাই প্রকৃত সুখী। প্রকৃতপক্ষে কোনো গোপন রহস্য নেই যেটা আপনার জীবনকে সরাসরি বদলাতে সক্ষম হবে, কারণ এটা রিয়েল লাইফ, কোনো রোমান্টিক সিনেমা নয়। পৃথিবীতে কিছু লোক বেঁচে থাকে আর বেশিরভাগ বেঁচে থাকার চেষ্টা করে। ফটো এডিট নয়, চরিত্র এডিট করো, ভবিষ্যৎ ভালো হবে। নীরবে কাজ করে যান, আপনার কাজই একদিন চিৎকার করে সবার নজর কাড়বে। চকচক করলেই যেমন সোনা হয় না, ঠিক তেমনি দামি পোশাক আর কথায় কথায় ইংরেজি বললেই ভালো মানুষ হওয়া যায় না। তর্ক যদি করতেই হয় তাহলে জ্ঞানীর সাথেই করো, জিততে না পারলেও কিছু শিখতে পারবে। মূর্খের সাথে তর্ক করার অর্থই হলো নিজেকে মূর্খ হিসেবে গড়ে তোলা। যাকে দেখলে তোমার ঘৃণা লাগে তাকেও কেউ না কেউ ভালোবাসে, কারণ দুনিয়াটা সবার, তোমার একার নয়। যোগ্যতার চেয়ে বেশি কিছু পেয়ে গেলে মানুষের ব্যবহার পশুর মতো হয়ে যায়। কথায় আছে, সোনার ডিম দেওয়া হাঁসকে জবাই করে খেতে নেই। তাই কেউ যদি আপনাকে ভালো রাখার চেষ্টা করে, আপনার জন্য স্যাক্রিফাইস করে আপনার পাশে থাকে, তাহলে তাকে ধোঁকা দিয়ে কি লাভ? তুমি মানুষ হিসেবে কেমন তা অন্যজনের কাছে প্রকাশ করতে যেও না, শুধু তোমার মধ্যে সততার বীজ রোপণ করে যাও, সময় সব প্রকাশ করে দেবে। একজন ভালো মানুষ হতে গেলে এই 4টি বিষয় মেনে চলুন। 1. পরের চর্চা করবেন না, ভালো মানুষেরা কখনো পর চর্চা করে না। 2. তর্ক করবেন না, তর্ক করলে আপনাকে হারতে হবে, আর না হলে সম্পর্ক হারাতে হবে। 3. একজন ভালো মানুষ সবাইকে সব সময় সম্মান দিতে জানে, কারোর প্রতি অবহেলা প্রকাশ করে না। 4. ভালো মানুষেরা কখনো তাদের বাবা মাকে অসম্মান করে না, কারণ তারা এটা বোঝে যে এই পৃথিবীতে বাবা মাই একমাত্র স্বার্থ ছাড়া তাদের জন্য সবকিছু করতে পারে। হাসপাতাল থেকে ঘুরে আসলেই বুঝতে পারবেন ভগবান আমাকে আপনাকে কতটা সুস্থ রেখেছে। পেট ভর্তি থাকলে উপদেশ দিতে বেশ ভালো লাগে, আর পেট শূন্য থাকলে উপদেশ নিতে বড় জ্বালা লাগে। যেই আগুন আমাদের উষ্ণতা দেয় সেই আগুনই আমাদের জ্বালিয়ে ছারখার করে দিতে পারে। তাই বলে দোষটা কিন্তু আগুনের নয়। সংসারের বোঝা টানা মানুষটা একদিন নিজেই সংসারের বোঝা হয়ে যায়। পৃথিবীর নিয়মটা বুঝি এমনই। বুঝতে না পারা যদি বাচ্চাদের অপরাধ হয়ে থাকে, তাহলে তাকে বোঝাতে না পারাটাও বড়দের অপরাধ। সম্পর্ক একটা পাখির মতো, যদি তুমি তাকে খুব শক্ত করে ধরো তবে সে চাপে মরে যাবে, আর যদি খুব হালকা করে ধরো তাহলে সে উড়ে যাবে। কিন্তু যদি তাকে খুব যত্নের সাথে ধরো তবে সে থেকে যাবে। কখনো একা বসে নিজেকে একটা প্রশ্ন করো, তুমি মরে গেলে কার কি এসে যাবে? যাদের এসে যাবে তাদের খেয়াল রেখো, বাকি সবাইকে ছেড়ে দাও। আমাদের কথা আর চিন্তা ভাবনাই আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করে, কারণ অনেক সময় আমরা অন্যের কথা ঠিকমতো বুঝতে পারি না, আবার আমাদের নিজের কথাও অন্যকে ঠিকমতো বোঝাতে পারি না। ভালোবাসা মানে শুধু দেহ বা রূপের আকর্ষণ নয়, ভালোবাসা মানে সম্মান, শ্রদ্ধা এবং বিশ্বাস। যখন কেউ তোমাকে সব সময় মিস করে, তখন তোমার হয়তো খুব বিরক্ত লাগে,
কিন্তু কষ্ট সেদিন পাবে যেদিন বুঝতে পারবে তোমাকে মিস করার মতো কেউ থাকবে না। চোখে জল এনে দেয়ার মানুষ এই পৃথিবীতে অনেক আছে, কিন্তু চোখের জল মুছে দেওয়ার মানুষের বড্ড অভাব এই পৃথিবীতে। কেউ কেউ মিথ্যা কথাগুলোকে এত সুন্দর সাজিয়ে গুছিয়ে বলতে পারে যে বিশ্বাস না করে পারা যায় না। ধোঁকা খেয়ে ধোঁকা দিতে শিখতে যাবেন না। আপনার ওপর অন্যায় করা হয়েছে বলে আরেকজন নির্দোষ মানুষকে শাস্তি দিতে যাবেন না, এটা একটা ভুল শিক্ষা। কারো নিয়ে খারাপ কথা বলার আগে তার জায়গায় একবার নিজেকে বসাবেন এবং ওই পরিস্থিতিতে আপনি কি করতেন সেই বিষয়টা একটু কল্পনা করে নেবেন। একজন মানুষকে ভালোবাসার চেয়ে তাকে সম্মান ও বিশ্বাস করা অনেক বেশি জরুরি। সাইকোলজি বলে তুমি শেষ পর্যন্ত তাকেই ক্ষমা করে দেবে যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো। কখনো গায়ের রং দেখে প্রেম করা ঠিক না। মনে রাখবেন, কালো পিঁপড়ার চেয়ে লাল পিঁপড়া বেশি কামড়ায়। কোনো পুরুষ মানুষ যদি কোনো নারীকে সম্মান দেয় তাহলে বুঝতে হবে সেই পুরুষ কোনো সম্মানীয় নারীর পুত্র। কেননা একজন সভ্য মাই তার সন্তানকে সভ্যতা শিক্ষা দেয়। বাবার টাকা ওড়ানো খুব সহজ, নিজে ইনকাম করে দেখো। এক জোড়া স্যান্ডেল কিনতে গেলেও 10 বার ভাবতে হয়। ছেলেদের 18 বছর হলে আর কিছু হোক না হোক পড়াশোনার পাশাপাশি কিছু ইনকাম করা উচিত, না হলে বাবার হোটেলের ভাতের দামের মূল্য আপন মানুষের কটু কথা শোনার মাধ্যমে দিতে হবে। ছোট বা গরিব মানুষ যতই মূল্যবান কথা বলুক তা মূল্যহীন, আর ধনী ব্যক্তি যেটাই বলুক সেটাই মানুষের প্রিয়। ডিভোর্সের পর স্বামী স্ত্রী দুজনেই জিতে যায়, হেরে যায় শুধু তাদের পেটের সন্তান। তাই ডিভোর্স যদি দিতেই হয় সন্তান হওয়ার আগেই দিন। যে বাড়ির মহিলারা পুরুষের উপর চেঁচিয়ে কথা বলে তাদেরকে সম্মান দেয় না, সেই বাড়িতে কোনোদিনও শান্তি থাকে না। বিয়ে বাড়িতে গিয়ে খাবার নিয়ে সমালোচনা করবেন না, কারণ ওই দিন একজন বাবা তার সারা জীবনের সঞ্চয় আমাদের খাইয়ে দেয়। মেয়েরা স্বামীকে দুটো প্রশ্নের উত্তর কখনো দেয় না। 1, তার আগে প্রেম ছিল কিনা। 2, তার বাবার বাড়ির গোপন কথা। সম্পর্ক যদি ভাবনার সাথে মিশে যায় তাহলে তা ভাঙা মুশকিল, আর সম্পর্ক যদি স্বার্থের সাথে মিশে যায় তাহলে তা টিকিয়ে রাখা মুশকিল। জীবনটা কোনো 3 ঘন্টার বাংলা সিনেমা নয় যে বিরহে ভালোবাসার গভীরতা বাড়বে। একটু আড়ালে গিয়ে দেখুন, কেউ আপনাকে মনেও রাখবে না। কারোর খারাপ সময় এলে তাকে কখনোই আঘাত দিও না, পারলে সাহায্য করো, কারণ খারাপ সময় একদিন তোমারও আসতে পারে। পতন তোমার তখনই শুরু হবে যখন তুমি তোমার উন্নতিতে সাহায্যকারীদের অস্বীকার করা শুরু করবে। অপমান জিনিসটা পলিথিনের মতো, মাটির নিচে চাপা পড়ে যায় ঠিকই, কিন্তু পচে যায় না। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমাকে মোটিভেট করে আরো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।